294টা আসনের মধ্যে নিশ্চিতভাবেই টিএমসি 166টা পেতে চলেছে, বিজেপি 71, কংগ্রেস 4, লেফট 1, আদার্স 3, বাকি রইল 49টা আসন, যেটা 50-50। আমি যদি ধরে নিলাম এই 50-50 আসনের মধ্যে আরো 50-50 ভাগ করে দিই বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে, তাহলে তৃণমূল কংগ্রেস এসে দাঁড়াচ্ছে, আমি ধরে নিলাম যে আমি 25টা যদি ভাগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 25 আর 60 দাঁড়াচ্ছে 191, আর 25টা আসন যদি বিজেপির দিকে যোগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 70 আর 20 96। কিন্তু আমি ধরে নিলাম এই 49-এর মধ্যে আমি ধরে নিলাম 5টা আসন কংগ্রেস সিপিএম এর মধ্যে লড়াই হচ্ছে, তাহলে 45-এ যদি 22-22 করি তাহলে তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে 188 আর বিজেপি দাঁড়াচ্ছে 93। অর্থাৎ আমাদের অ্যাসেসমেন্ট, আমাদের হিসাব বলছে নীলাদ্রিদার কথাই মোটামুটি একটু হলেও সঠিক দেখতে যাচ্ছে, বিজেপি ট্রিপল ডিজিটে পৌঁছচ্ছে না আমাদের অ্যাসেসমেন্ট। কিন্তু বিজেপি অনেকের থেকে ভালো ফল করছে, অন্যান্য বারের থেকে ভালো। 3 ছিল 2016-এ, 2021-এ 77 হয়েছিল, আমাদের অ্যাসেসমেন্ট 90-এর কোঠায় পৌঁছে যাচ্ছে, এটা আমাদের অ্যাসেসমেন্ট। আবার এই ভোট যদি সুমনের কথা অনুযায়ী এসআইআর এর মতো গণভোটে পরিণত হয় তাহলে এই 191 কোথায় গিয়ে থামবে, যেটা নীলাদ্রিদাও বলছেন, সেটা আমাদের জানা নেই। কিন্তু ওভারঅল চিত্র দেখে যেটুকু বোঝা যাচ্ছে তাতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ফের নবান্নের প্রবেশ করতে চলেছেন বলে অন্তত আমাদের চতুর্থবারের জন্য নির্বাচন